দর্শক, আমরা বনানী পূজা মণ্ডপে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রভা। আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ মেহেদি। আমরা রয়েছি রাজধানীর বনানী পূজা মণ্ডপে এবং এই মণ্ডপে কিন্তু গুলশান বনানী যেই সার্বজনীন পূজা ফাউন্ডেশন রয়েছে তারা কিন্তু এবারের পূজার আয়োজন করেছে এবং গত 5 দিন ব্যাপী কিন্তু এখানে এই পূজার আয়োজন চলছে। আজকে বিজয়া দশমী এবং দুর্গা বিসর্জনের মাধ্যমে কিন্তু যে শারদীয় দুর্গা উৎসব এটি কিন্তু শেষ হতে যাচ্ছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি বনানী পূজা মণ্ডপে কিন্তু সনাতন ধর্মাবলম্বীর যারা আছেন তারা কিন্তু সকাল থেকেই এখানে এসে পূজা অর্চনা করছেন এবং বেলা 11টার দিকে এখানে কিন্তু সিঁদুর খেলা অনুষ্ঠিত হবে। মেহেদি, আমরা জানি যে শারদীয় যে দুর্গা উৎসব রয়েছে এটির বিজয়া দশমীর মূল আকর্ষণই কিন্তু থাকে যে সিঁদুর খেলা এবং বনানী এই পূজা মণ্ডপ সহ বেশ কিছু পূজা মণ্ডপে কিন্তু যে সিঁদুর খেলার আয়োজন করা হচ্ছে। এটি মূলত বিবাহিত নারীরা তাদের স্বামীদের কল্যাণ কামনা করে দেবী দুর্গার কাছ থেকে কিন্তু সিঁদুরের এই আশীর্বাদ নেন এবং তারা নিজেরা কিন্তু সিঁদুর খুব আনন্দের সঙ্গে কিন্তু তারা সিঁদুর খেলায় মেতে ওঠেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রতিমার সামনে কিন্তু পূজা অর্চনা এবং তারা কিন্তু নিজেদের মতো করে তারা তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু এখানে আরাধনায় তারা অংশগ্রহণ করেছেন। এছাড়াও এখানে কিন্তু শুধু সনাতন ধর্মের মানুষেরা নয়, বিভিন্ন ধর্ম বর্ণ এবং শ্রেণী পেশার মানুষের কিন্তু এখানে আমরা মিলন মেলা দেখতে পেয়েছি এবং এই পূজা মণ্ডপে কিছুক্ষণ আগেই এসেছিলেন বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। উনি কিন্তু এখানে এসেছেন এবং এখানে শারদীয়দের যে দুর্গা উৎসব রয়েছে সেই দুর্গা উৎসবে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া এই বনানী পূজা মণ্ডপের যেই বিশেষত্ব সেটা কিন্তু একটি বিশেষত্ব রয়েছে, সেটি হচ্ছে এই পূজা মণ্ডপটি যেভাবে সাজানো হয়েছে এবং যে সকল উপকরণ দিয়ে এই পূজা মণ্ডপটি সাজানো হয়েছে সবগুলোই প্রাকৃতিক উপকরণ এবং এখানে কোনো আর্টিফিশিয়াল কোনো উপকরণ ব্যবহার করা হয় না যেগুলো পরিবেশের জন্য ক্ষতিকর হবে। এবং রাজধানী সহ সারা দেশের পূজা মণ্ডপগুলোর মধ্যে কিন্তু এটি একটি ব্যয়বহুল পূজা মণ্ডপ এবং এখানে কিন্তু আজকে দেবী দুর্গা বিসর্জনের মাধ্যমে সারা দেশে কিন্তু দুর্গা উৎসবের শেষ হতে যাচ্ছে। এখানে আমরা এখানকার পূজা কমিটির সার্বজনীন যে পূজা ফাউন্ডেশন রয়েছে তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে আজকে যে 3টার সময় শোভাযাত্রার মাধ্যমে কিন্তু এখান থেকে প্রতিমাকে নিয়ে যাওয়া হবে আশুলিয়াতে এবং আশুলিয়াতেই কিন্তু প্রতিমা বিসর্জন দেওয়া হবে। মেহেদি, এই ছিল রাজধানীর বনানী পূজা মণ্ডপ থেকে বিজয়া দশমীর সকালের খবর।